অস্থিরতা কমছে না চালের বাজারে, চড়া দামে বিপাকে পড়েছে মানুষ। চালের বাজার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে মতিউর মুর্তজার কাছে। আর মুর্তজা, এই মুহূর্তে বাজারে চালের দাম কেমন দেখছেন জানাবেন। মাহমুদা মনি, প্রতিদিনই বাড়ছে চালের দাম। বস্তা প্রতি প্রায় 200 থেকে 400 টাকা দাম বেড়েছে। এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন চালের বাজার ওঠানামা করছে। মিল থেকে চাহিদা অনুযায়ী চাল না পাওয়ায় চালের বাজার অস্থিতিশীল হচ্ছে। আর মিল মার্কেটটা সব ধরনের চালের দাম বাড়তি রাখছে বলেও কিন্তু রাজশাহীতে খুচরা এবং পাইকারি চাল বিক্রেতারা রয়েছেন তারা জানিয়েছেন। ফলে খুচরা বাজারে কিন্তু প্রতি কেজি চালের দাম বেড়েছে 5 থেকে 8 টাকা। আমরা মুতেরাশি সাহেব বাজারে আছি। এখানে আজকে 28 চাল বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে এবং জিরা চাল বিক্রি হচ্ছে 72 টাকা, স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 62 টাকা, বাসমতি 90 টাকা। সব ধরনের চালের দামই কিন্তু বেড়েছে এবং রাজশাহীতে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু মূলত নওগাঁর যারা মিল মালিক রয়েছেন তাদেরকে দায়ী করছেন। তারা বলছেন যে তারা চাহিদা অনুযায়ী চাল সরবরাহ পাচ্ছেন না, ফলে রাজশাহীর খুচরা বাজারেও কিন্তু এর প্রভাব পড়ছে। আর মিল গেটের দাম বেশি রাখায় কিন্তু রাজশাহীর যে ব্যবসায়ীরা রয়েছেন তারা দাম বেশি রাখতে বাধ্য হচ্ছেন। চালের দাম বাড়ায় কিন্তু ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা মূলত দুষছেন বাজার ব্যবস্থাপনাকেই। তারা বলছেন যে প্রশাসনের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কোনো ধরনের বাজার মনিটরিং করছে না, ফলে চালের দাম কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে করা যাচ্ছে না। তবে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে তারা কাজ করছেন, তবে যতটুকু সাধ্য মতো বাজার নিয়ন্ত্রণে যতটুকু করা ততটুকু তারা করতে পারছেন না বলে কিন্তু দায় তারা স্বীকার করেছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে চালের বাজারে আরো খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। রাজশাহীর বাজারের মতো কিন্তু কুষ্টিয়াতেও একই অবস্থা। মনি, আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ কিন্তু চালের বাজার কুষ্টিয়ার খাজানগরের 600 মিল থেকে কিন্তু আসলে যে চাল উৎপাদন হয় সেই চাল কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জেলা শহরগুলোতে কিন্তু আসলে এখান থেকে মিলাররা বিক্রি করে থাকেন। তো এই খাজানগরের মিলাররা যেটি বলছেন যে আসলে আমন মৌসুমের ভরা মৌসুম চলমান থাকলেও কিন্তু ধানের দাম বেশি। এই ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে চালের উৎপাদন খরচ বাড়ছে, ফলে এর প্রভাব পড়ছে চালের বাজারে। মিলারদের এই অভিযোগ বা দাবির সত্যতা নিশ্চিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে বাজার নজরদারি বা তাদের অভিযোগ বা দাবির সত্যতা যাচাইয়ের জন্য আমরা কোনো ধরনের মনিটরিং কিন্তু কুষ্টিয়াতে দেখছি না। এই আমন মৌসুম শুরু হওয়ার পর থেকে কিন্তু কয়েক দফায় সব ধরনের চালে 8 থেকে 12 টাকা পর্যন্ত দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন যে মিলগেট থেকে তাদেরকে আসলে বেশি দামে চাল কিনতে হয়, যার কারণে আসলে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন যে আসলে এই মিলাররা যে দাবিটি করছেন যে ধানের দাম বৃদ্ধির ফলে আসলে চালের দাম বাড়ছে, এই অভিযোগটি কিন্তু আসলে খতিয়ে দেখা দরকার এবং এই বাজার মনিটরিংটা শক্তভাবে না করতে পারলে কিন্তু আসলে চালের বাজারটা আরো অস্থিতিশীল হবে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ। মাহমুদা মনি। লালন, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ মুর্তজা আপনাকেও।